আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আগে সবাইকে জানাই ঈদ মোবারক। তো যাচ্ছি খুবই একটা স্পেশাল জায়গায়। তো আপনার আইডিয়া করেন তো আমি কোথায় যাচ্ছি? প্রায় 7 মাস পর যাচ্ছি, কিন্তু তাহলে আইডিয়া করেন কোথায় যাচ্ছি। 7 মাস পর যাব, আমি খুবই খুশি। প্রায় 7 মাস পর আমি যাচ্ছি। তো আপনার আইডিয়া করতে থাকেন আর ভিডিও দেখতে থাকেন আমরা কোথায় যাই। তো আপনাদের ভাবি কিন্তু অনেক এক্সাইটেড। 7 মাস পরে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে সেটা আমরা পরে বলবো, এখন আপনাদের সাথে বলবো না। কিন্তু 7 মাস পরে ও একটা স্পেশাল জায়গায় যাচ্ছে, বাট হচ্ছে ওর অনেক এক্সাইটেড। হ্যাঁ, অনেকদিন ধরে আমার মাথা খায় ফেলতেছে, আসলে ব্যস্ততার কারণে সময়ের কারণে পেরে উঠতেছিলাম না। সো দেখতে থাকুন, সাথে থাকুন, আমরা বলে দিব আমরা কোথায় যাচ্ছি, সাথেই থাকুন। সো বন্ধুরা দেখেন, আমাদের চলে যাওয়ার কারণে ওদের দুজনের মন খারাপ, ওরা দুজন অনেক কান্নাকাটি করতেছে। মিনু, মিনু রাগ করো না, মিনু রাগ করো না, আয়সা পড়ুন তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি খেয়াল রাখো, হ্যাঁ তোমার বাবুর প্রতি খেয়াল রাখো। হ্যাঁ ঠিক আছে মিনু, জায়গা, হ্যাঁ যাই, থাকো থাকো, ঠিক আছে, নিজেদের খেয়াল রাখো। হ্যাঁ, আয়সা পড়ুন তাড়াতাড়ি, এসে পড়ুন, বাই। হ্যালো বন্ধুরা, দেখেন আপনার দুলা ভাইকে দিয়ে কাজ করাইতেছি, হুন্ডা পুছাইতেছি, যে হুন্ডা পুছেন ভালো মতো। যাবো 7 মাস পর। সো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু বের হয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা এখন গাড়িতে, আমরা রানিং এ বাসা থেকে বের হয়ে গেছি। এখন আমরা আমাদের গলিতে আছি, নাকি আমরা এখন যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। তো আমরা এখন আছি চুরাইন এসে অনেক জ্যাম। ঈদের দ্বিতীয় দিন আজকে, মানে ঈদের দিনেও যদি এত জ্যাম থাকে এই জায়গায়, তো এটা আসলে আশা করা যায় না। চুরাইনে অলওয়েজ সবসময় জ্যাম থাকে, এটা আপনারা জানেন। এই জন্য জ্যামটা এখানে থাকবেই। তো জ্যাম পাড়ি দিয়ে আমরা এখন ফ্লাইওভারের দিকে উঠে যাচ্ছি। তো আমরা এখন কিন্তু উঠে গেছি মাও হাই এক্সপ্রেসে, বুঝছেন। এখন আপনাদের সাথে আমরা ভাগাভাগি করব আমরা আজকে কই যাচ্ছি। এই 7 মাস পরে আমাদের বাচ্চার আম্মু, আপনাদের ভাবি কই যাচ্ছে, এটা মানে আপনাদের অনেক আকাঙ্ক্ষা যে আসলে যাচ্ছে কই তারা, নাকি। তো আপনাদেরকে কিন্তু আমি অবশ্যই বলবো যে আমরা 7 মাস পরে ওকে নিয়ে কোথায় যাচ্ছি, এটা আপনারা অবশ্যই জানবেন। এটা আপনাদের জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো আমরা কিন্তু এখন তেল নিচ্ছি, তেল নেওয়ার জন্য দাঁড়াচ্ছি পাম্পে। তো তেলটা নেওয়ার পরে আমরা আবার রাইড শুরু করবো। আপনাদের দেখেন বাবুর আম্মু পিছনে বসে বোরিং হচ্ছে। তো ভিডিওতে আজকে অনেকে বলবেন যে আপনাদের দুজনে হেলমেট নাই কেন। আজকে হেলমেট ছাড়া বেরিয়েছি, যে গরম, হেলমেট পরার আসলে ফিল নাই। তো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। আসলে দিচ্ছেন তো ভাই? হ্যাঁ, কমার্শিয়াল নেই তো? ম্যানেজার তো তেল দেয় না, তেল দিচ্ছেন আপনি। সো আমরা কিন্তু এখন কুচামারা ব্রিজে অবস্থান করছি। এখানে একটু বিরতি নিলাম। আপনাদের ভাবি বলতেছে যে এখানে নাকি ভিউটা অনেক সুন্দর, সো এখানে এই জন্য দাঁড়াইছি। সো দেখেন আপনাদের ভাবিকে। আমাকে কেমন লাগছে সবাই বলেন তো? তোমাকে সুন্দর লাগছে, সবাই জানাই দিবেন কমেন্টে কেমন লাগছে। আর কোথায় যাচ্ছে 7 মাস পরে কোথায় যাচ্ছে সেটা জানার জন্য আপনারা ওয়েট করতেছিলেন। সো এখন আমাদের জানার পালা হচ্ছে 7 মাস পরে। তো বাবুরাম্মু বলো। 7 মাস পর বাবার বাড়ি যাচ্ছি, বিক্রমপুর। বাবার বাড়ি একেবারে কাছে, কিন্তু আপনাদের ভাই আমারে যাইতে দেয় না। মেইন সমস্যা একটা, আমার বাবার বাড়ি যেতে কমপক্ষে 1 ঘন্টা লাগে, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে 1 রাতের জন্য আমার বাবার বাড়ি আসতে দেয় না। তো আজকেও কিন্তু আমার আনতে চাই নাই। আমি রাগ করছি যে আপনি যদি আমাকে আজকে না আনেন, আমি কক্সবাজার যাবো না আপনার সাথে। এই কারণে আজকে 7 মাস পর বাবার বাড়ি আসা আমি খুবই খুশি। 7টা মাস পর বাবার বাড়ি যেতেছি, বাবাকে দেখবো, মাকে দেখবো, সবাইকে দেখবো। কিন্তু আপনার ভাইয়ারে সবাই বকা দিয়ে দিবেন যে বিক্রমপুর কাছে, অথচ আমার বাবার বাড়ি যাইতে দেয় না। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে 7 মাস পরে তার বাবার বাড়ি যাচ্ছে সে। আসলে আমি ব্যস্ততার কারণে হয়তো বা পেরে উঠতে পারি না, সময় পাই না তেমন একটা, আর যাওয়া হয় না। আগে অনেকদিন পর 2-1 মাস পর যেতাম। তো 7 মাস পরে ওর বাবার বাড়ি যাচ্ছে, ওর ফিলিংসটা অন্যরকম। তো এই ফিলিংসটা আপনাদের সাথে ভাগাভাগি করলাম। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটা মতামত শেয়ার করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন। আসছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে,
তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে আসছি, ঠিক আছে। ইসাপুরা বাজারে আসছি এখন, আমাদের এখান থেকে 1 মিনিট লাগবে যেতে। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি, হ্যাঁ। আর আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা রাত হয়ে গেছে, অন্ধকারের জন্য অনেকগুলো ভিডিও করতে পারি নাই। তো আমরা কিন্তু এখন চলে আসছি, 5 মিনিটের মধ্যে আমরা বাসায় ঢুকে যাব, দেখতে থাকবো। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি, হ্যাঁ, আপনাদের ভাবির মার বাড়ি। এখন দেখা যাক কি হয়। ইয়াসিন লাফি এই যে 7 মাস পরে মার সাথে দেখা। এই যায় পুসি। মাস পরে মার ভালোবাসা, মা মেয়ে এক হইছে। তো অনুভূতি কি 7 মাস পরে যে নিয়ে আসলাম? অনেক ভালো, অনেক হ্যাঁ, অনেক অনেক ভালো। এই যে হচ্ছে আমার শালি, কাকু বাসায়। এটা হচ্ছে আমার শালি। এই শালি লজ্জা পাইছে, যদি কেউ পছন্দ করেন আমাকে ইনবক্স করবেন। তো কেমন লাগলো তোমার বাপের বাড়ি এসে বলো? 7 মাসের যে মাথা খাইয়া ফেলাইছিলা। অনেক ভালো লাগছে, নিয়ে আসেন না কে, নিয়ে আসেন না কে, আজকে নিয়ে আইছি, আজকে কও। অনেক ভালো লাগতেছে বাবা। সো এই ছিল ওর আজকের অনুভূতি। বন্ধুরা, আমরা তো আমাদের পরিবার নিয়ে ঈদ যাপন করছি। যারা প্রবাসে থাকে তারা প্রিয় আত্মীয় স্বজন, প্রিয় বউ, প্রিয় ভাই বোন ছেড়ে এই টাকা কামানোর জন্য দূর প্রবাসে চলে গিয়েছে। তাদের কথাটা একটু ভেবে দেখবেন, তাদেরকে কেউ কোনো কষ্ট দিবেন না। তারা আপনাদের জন্যই এই দেশ ছেড়েছে, কথাটা মনে রাখবেন। শুধু তারাই জানে যে প্রবাস জীবন কতটা কষ্টের। মুখে হাসি নিয়ে পরিবারকে বলে যায়, মা বাবা, প্রবাস জীবন অনেক সুখের। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।